শুধুমাত্র লাইট যখন তার চেহারার মধ্যে ধরলাম, দেখি এত সুন্দর রূপসী সুরসী যুবতী আমার জিন্দিগিতে আর কোনোদিন দেখিনি। আমার জন্মের পর থেকে এ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। মৃত্যুবরণ করেছে, এরপরও তার চেহারা এত সুন্দর, আমি একদম লোভটাকে সামলাতে পারিনি। অন্যদিকে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি ধোঁকা থেকে আমি দূরে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কবরের ভিতরে প্রবেশ করে এই অবস্থা যখন আমি দেখলাম, শয়তানের ধোঁকা যখন একদিক দিয়ে কাজ করছে, অন্যদিকে আমার অনেক দিনের স্বপ্ন সেইটাও আয়সা এই জায়গার মধ্যে কাজ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লোভটাকে সামলাতে পারি না, আমার লোভটা আমার ভিতরে অনেক কাজ করেছে। আমি তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমার যে স্বপ্ন ছিল, স্বপ্নটাকে পূরণ করে নিয়ে একদম ছাড়লাম, একদম তাকে অপবিত্র বানায় ছাড়লাম। আমিও একদম অপবিত্র হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবর থেকে বের হয়ে যখন আমি বাড়ির দিকে রওনা হলাম, ওই সময় আমার কলিজা একদম যেন ফেটে গিয়েছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। যুবতীটা কবর থেকে একদম বের হয়েছে, লাফ দিয়ে একদম কবরের উপরে দাঁড়ায় গিয়েছে। ওই যুবতীটা শুধুমাত্র তখন আমাকে বলে, এ যুবক, তুমি শুনে রাখো, আমি দুনিয়াতে কারোর সঙ্গে কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। আমি বালেগ হওয়ার পর থেকে অন্য কোনো পুরুষ আমার চেহারাটা একটা নজরের জন্য দেখতে পাইনি। আমি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম না, কোনো পুরুষকে আমার চেহারাটাও দেখাইনি। আমাকে আমার মা, আমার আত্মীয় স্বজন আমাকে ভালো করে ধৌত করে একদম পবিত্র করে কবরস্থ করেছে, কবরের ভিতর আমাকে দাফন করেছে। আমি কিন্তু শুধু একদম পবিত্র নারী ছিলাম। আরে যুবক, তুমি শুনে রাখো, কবরের ভিতরে যে তুমি আমাকে আইসা একদম জিনার কাজটা সেরে নিলা, আমার সঙ্গে খারাপ কাজটা করে নিলাম, আমাকে একদম তুমি অপবিত্র করে ছাড়লা। এখন কেউ আমাকে গোসল দিবে না, কেউ আমাকে ধৌত করবে না, কেউ আমাকে পরিষ্কার করবে না, কেউ আমাকে আইসা এখানে বুঝবেও না আমার সঙ্গে যে কাজ করা হয়েছে। হাসরের মাঠে কিন্তু আমি অপবিত্র অবস্থায় দাঁড়াবো, আমি মানুষের সঙ্গে চেহারাটা কেমনে দেখাবো? আমার আশপাশের যত কবর আছে সবাই তো আমাকে দেখছে, আমি এদের সামনে আমার চেহারাটা কিভাবে দেখাবো? এ যুবক, শুনে রাখো, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি কি ভয় করো না? জাহান্নামের আগুনকে কি তুমি ভয় করো না? হাসরের ময়দানটাকে কি তুমি ভয় করো না? হাসরের মাঠে যে তুমি অন্যায়কারী হিসেবে দাঁড়াবে, একজন জিনাকারী হিসেবে দাঁড়াবে, এই চিন্তা কি তোমার মাঝে নাই? অতএব শুনে রাখো, আমাকে অপবিত্র করে রেখে গেছো। হাসরের ময়দানে মহান রব্বি কারীম যখন একদম আমাকে দাঁড় করাবেন, আমি তো অপবিত্র অবস্থায় দাঁড়াবো, আমার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে, এমন অবস্থা আমি দণ্ডায়মান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জিজ্ঞেস করবেন, আমি একদম পুঙ্খানু ভাবে রব্বে কারীমের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করব। ওই সময় তুমি কি করবা? ওই সময়ের ব্যাপারে কি তোমার কোনো চিন্তা নাই? ওই সময়ের ব্যাপারে কি তোমার কোনো টেনশন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে ওই যুবতীটা যখন এই কথাটা বলেছে, আমার ভিতরে একদম ভয় তৈরি হয়ে গেছে, আমার ভিতরটা একদম কেঁপে উঠেছে, আমার কলিজা যেন একদম ফেটে যাবে। ওগো নবীজি, এই কথা শুনবার পর আমার আর ঘুম আসে না। আমি বিছানায় যাই, আমার সামান্যতম কোনো ঘুম আসে না। আমি রাস্তা দিয়ে হাঁটি, ওই সময় শুধুমাত্র এই যুবতীটার আওয়াজটা আমার কানের মধ্যে বাজে। যুবক, শুনে রাখো, আমাকে অন্যায়কারী হিসেবে, অপরাধী হিসেবে তুমি কবরের ভিতরে রেখে যাচ্ছ, আমাকে অপবিত্র অবস্থায় রেখে যাচ্ছ। কে আমাকে গোসল দিবে? কে আমাকে পবিত্র করবে? হাসরের মাঠে গিয়ে তুমি দাঁড়াতে চাও না, জাহান্নামের আগুনে তো তুমি জ্বলতে হবে। এই শাস্তিটা তুমি কিভাবে ভোগ করবা? এইটা ভোগ করবার কি তুমি তোমার সহজ সাধ্য আছে, তোমার সামর্থ্য আছে, তোমার সাধ্য আছে? এ যুবক, তুমি কিভাবে আল্লাহর দরবারে এইভাবে দাঁড়াবে? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? আমাকে অপবিত্র অবস্থায় কবরে রেখে গেলা, আমাকে অন্যায়
অন্যায়কারীদের মতো একদম রেখে গেলাম। পবিত্র অবস্থায় আমি কবরের মধ্যে অবস্থান করছি, এই আওয়াজটা শুধুমাত্র আমার কানের মধ্যে বাজে। আমি ডান দিকে ঘুরি, আমার কানের মধ্যে আওয়াজটাই বাজে, বাম দিকে ঘুরি ও তখনও আমার কানের মধ্যে আওয়াজটা আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন আমার ভয় তৈরি হয়ে গেছে। হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে তো আমি জ্বলবার মতো কোনো ক্ষমতা রাখি না। আমি কিভাবে জ্বলবো? আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না। নবীজি, ওই আগুনটা তো 3000 বছর ধরে জ্বালিয়ে প্রজ্বলন করা হয়েছে, আগুনটাকে একদম কালো করা হয়েছে, আগুনটাকে পাওয়ারফুল করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করলাম, এখন আমি কি করতে পারি? আমার তো বাঁচবার কোনো স্রোত দেখি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, হে দুরাচার, আমার এইখান থেকে তুমি বের হয়ে যাও, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। আমার এই জায়গায় থাকবার মতো তোমার কোনো ক্ষমতা রাখতে পারো না, এখন তুমি বের হয়ে যাও। এত বড় অন্যায়কারী, এত বড় অপরাধী তুমি হয়ে গিয়েছো। না জানি কোন সময় তোমার উপর গজব এসে যায়, না জানি কোন সময় তোমার উপর আল্লাহর আযাব এসে যায়। দুনিয়াতে মানুষেরা জিনা যদি করে মাফ চেয়ে নিতে পারে, কিন্তু তুমি কত বড় গুনাহ করেছো, কাফন চুরি করেছো, অন্যদিকে একদম লাশের সঙ্গে একটা জিনার কাজ করে এসেছো, খারাপ কাজ করে এসেছো। যদি সে দুনিয়াতে বাঁচতো হয়তো তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারতা, কিন্তু সে যে নাই, সে যে কবরস্থ। এখন তুমি তার থেকে কিভাবে মাফের ব্যবস্থা নিবা? আমার থেকে তুমি বের হয়ে যাও, আমার থেকে তুমি দূর হয়ে যাও, আমাকেও তোমার আযাব থেকে বাঁচাও। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আরে যুবক, আল্লাহর নবীজি পর্যন্ত তোমার এই গুনাহটা বরদাস্ত করতে পারছেন না, বলেছেন এখন তুমি বের হওয়ার জন্য যাও, এখন তুমি বের হয়ে যাও, এখন তুমি বের হয়ে যাও। আল্লাহ নবীজির কথা শুনে বের হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বের হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো একদম অপদার্থ হয়ে গিয়েছি। জঙ্গলের ভিতরে চলে গেলেন, জঙ্গলের ভিতরে যে কান্না শুরু করে দিলেন, ও দয়াময় রব্বে কারিম, এত বড় অন্যায় করলাম, এত বড় অপরাধ আমি করে নিলাম, এত বড় জুলুম আমার উপর করে নিলাম। আল্লাহর নবীজি পর্যন্ত একদম রাগ করলেন, আল্লাহর নবীজি পর্যন্ত একদম আমার উপর গুসা করে ফেললেন, আমার উপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রাগ করে ফেললেন। ও দয়াময় রব্বে কারিম, আপনি কি আমার জন্য মাফের কোনো ব্যবস্থা করবেন না? আপনি তো হয়েছেন রহমান এবং রহিম, আপনি তো হয়েছেন গফফার, আপনি ক্ষমাশীল। দয়া করে আল্লাহর নবীজি আমাকে বের করে দিতে পারেন, উমর আমাকে তাড়ায় দিতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি আমাকে তাড়ায় দিবেন না, আপনি আমাকে দূর করবেন না। আপনি যেহেতু রহমান এবং রহিম, আপনি তো হয়েছেন রাজাদের রাজা, আপনি তো হয়েছেন বাদশাহদের বাদশাহ। ও তুমি রব্বে কারীম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আবার মাফের একটা ব্যবস্থা করে দেন। আপনি যদি মাফের ব্যবস্থা না করেন, আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আপনার যেহেতু ক্ষমতাশীল এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার তো অন্য কোনো রব নাই, আমার তো অন্য কোনো মাহবুদ নাই। আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমার দুঃখটা বলবো? আমি কার কাছে গিয়ে মাফের ব্যবস্থা করব? আবার যে কোনো জায়গা নাই। দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দেন। আপনি যদি ব্যবস্থা না করেন, এখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, আমি মরতে রাজি, তবু ওই চেহারা দুনিয়ার কেউকে আমি দেখাতে রাজি না। আমার মুসলমান ভাইরা, এভাবে একাধারে 1 সপ্তাহ পর্যন্ত কান্নাকাটি করেছেন, রবের দরবারে কান্নাকাটি করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রহমতের জোয়ারে, একদম রহমতের সাগরে জোয়ার এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আরে জিব্রাইল, আমার বন্ধুর দরবারে যাও, আমার নবীজির দরবারে যাও, যে জিজ্ঞাসা করো আপনি মানুষ সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি যা জিজ্ঞাসা করো, মানুষের রিজিক আল্লাহ দেন নাকি তিনি দেন। আমার মুসলমান ভাইরা,
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির দরবারে এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করবার জন্য, মানুষ আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ নবীজি বলেন, কেন রে জিব্রাইল, হঠাৎ করে এমন ধরনের প্রশ্ন আমাকে তুমি ছুড়লা? আমি কিভাবে সৃষ্টি করব? আমার তো সৃষ্টি করবার কোনো যোগ্যতাই নাই। আমাকেও তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আমার মুসলমান ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিব্রাইল, শুনে রাখো, দুনিয়ায় আসমান জমিন যা কিছু সৃষ্টি করা হয়েছে, আসমান জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আরো একটি প্রশ্ন করবার কথা আল্লাহ তাআলা বলেছেন। ওগো নবীজি, আপনি এই উত্তরটা দেন, মানুষকে আপনি রিজিক দেন নাকি আল্লাহ রিজিক দেন? ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিব্রাইল, এই ধরনের প্রশ্ন তো আমার জীবনে আমি শুনি নাই, হঠাৎ করে তুমি এই ধরনের প্রশ্ন তুমি কেন করলা? ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি উত্তরটা দেন, এর চেয়ে বেশি কিছু বলবার বা জানবার আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিব্রাইল রে, আমি কাউকে রিজিক দিতে পারি না, আমার রিজিকটাও আল্লাহ তাআলা দেন, সকল মাখলুকের রিজিক আল্লাহ তাআলা দেন। এই জিব্রাইল, যাও যাও, আমি তোমাকে উত্তরটা জানাই দিচ্ছি। দুনিয়ার মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা যারা আসবে, যত মাখলুকাত আসবে, সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। ওই সময় জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাও জানবার জন্য, দুনিয়াতে যত অপরাধী আছে, অপরাধীদের অপরাধ আপনি মাফ করেন নাকি আল্লাহ তাআলা মাফ করেন? আল্লাহ নবীজি বুঝবার আর বাকি নাই কেন আল্লাহ তাআলা এই কথা জানবার জন্য চেয়েছেন। ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিব্রাইল রে, ভালো করে তুমি শুনে রাখো, আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব দানব সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিব্রাইল, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে জানায় দিয়েছেন, আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনের ভিতরে। যত মাখলুকাত আছে সব কিছু মাত্র 6 দিনের ভিতরে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন 10টা মাস 10 দিন সময় ব্যয় করে। জিব্রাইল, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করেন, সবার অপরাধকে আল্লাহ তাআলা মাফ করেন। আমি কিন্তু মাফ করতে পারি না, আমার মাফের কোনো সুরতা নাই, আমি মাফ করবার কোনো ব্যবস্থাও করতে পারি না। আমার মুসলমান ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে যে কাফন চুরি করে একজন যুবক আপনার দরবারে এসে কান্নাকাটি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটা জানতে পেরেছেন, ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার ওই সাহাবীটা কোথায় আছে, একটু খুঁজে দেখো, একটু খুঁজে দেখো তোমরা, সে কোথায় আছে। এমনিতেই দেখা যায় কয়েকজন সাহাবী রেডি হয়ে গেছেন তাকে খুঁজবার জন্যে, তাকে বের করার জন্যে। আমার মুসলমান ভাইরা, বের করবার জন্য যখন খুঁজেছেন, খোঁজার জন্য বের হয়েছেন, রাস্তা রাস্তায় গলি গলি অলি গলি সব কিছু খুঁজেছেন, কিন্তু তাকে তো আর পাওয়া যায় না। জঙ্গলের ভিতরে থেকে যেন একটা আওয়াজ শোনা যায়, ওই জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। জঙ্গলের ভিতরে প্রবেশ করা মাত্র দেখা যায় একজন যুবক সিজদায় পড়ে কান্দে, ও দয়াময় রব্বে কারিম,
আপনি আমাকে মাফ করেন, আপনি তো হয়েছেন আমার রব আর কেউ হতে পারে না, আপনি তো হয়েছেন দয়াবান, আপনি দয়া করে আমাকে মাফের ব্যবস্থা করেন। আর মাফ যদি করেন গো, আল্লাহ নবীজিকে পর্যন্ত এটা জানাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই যুবকটার ব্যাপারে আল্লাহ নবীজিকে জানান দিয়েছেন। ওই সময় সাহাবীরা বলেন, হে যুবক, তুমি শুনে রাখো, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন, মাথা উঠাও, তুমি মাথা উঠায় নাও। ওই সময় যুবকটা মাথা উঠায় না, বলে না আমি মাথা উঠাবো না। সাহাবারা বললেন, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, মাথা উঠায় নাও। এই ঘটনাটি তাম্বিহুল গাফিলিনের মধ্যে যুগতাপস ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, খুবই সুন্দর করে রেখেছেন, খুবই সুন্দর করে লিখেছেন। আমার মুসলমান ভাইরা, যুবকরা তখন মাথাটা যখন উঠেছে, আল্লাহর নবীজির দরবারে এসেছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কি এমন কান্নাকাটি করেছো, এমন কেমন ভাবে কান্নাকাটি করলা? আল্লাহ আমাকে পর্যন্ত জানিয়েছেন, এমন কি জিবরাইল আলাইহিস সালামকে পর্যন্ত জানিয়ে আমাকে সাথে সাথে তোমাকে জানানোর জন্য বলেছেন। ওই সময় যুবককে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসলাম, আপনার দরবারে কান্নাকাটি করলাম, উমরের দরবারে কান্নাকাটি করলাম, কারো দরবারে আমি সফল হতে পারলাম না, উমরের দরবারে আমি ব্যর্থ হলাম, আপনার দরবারে আমি ব্যর্থ হয়ে গেলাম। ব্যর্থ হয়ে আমি একদম চলে গেলাম, ভাবলাম আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছে আমি ব্যর্থ হব না, ওই আল্লাহর কাছে আমি ফেরত চলে আসতে পারবো হবে না। ওই আল্লাহর কাছে কান্নাকাটি যদি করি, তাহলে আমি খালি হাতে ফেরত আসবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের ভিতরে যায় কান্নাকাটি করলাম, একাধারে 7 দিন পর্যন্ত আমার খাবার দাবারের সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে আমি কান্নাকাটি করলাম। আমি গায়বী ভাবে আওয়াজ শুনতে পেয়েছি, এরে আমার বান্দা, যা অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের উপর তুমি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ যুবক, আমার কাছে তুমি নৈরাশ হও না, আমার কাছে তুমি নৈরাশ হও না, আমার কাছে নৈরাশ হওয়ার কোনো বিষয় না। হয়তো অন্যায় করেছো শয়তানের ধোঁকায় পড়ে, হয়তো অন্যায় করেছো, গুনাহ করেছো নফসের ধোঁকায় পড়ে, হয়তো তোমার যৌবিক চাহিদার লোভটা সামলায় রাখতে পারো না, লাশের সঙ্গে তুমি জিনা করেছো, এখন বুঝেছো তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের উপর জুলুম করেছো। যারে বান্দা, যা, আর কাঁদতে হবে না, আর তোকে কাঁদতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে মানব দানব সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আসমান জমিন আমি সব কিছু সৃষ্টি করলাম, আসমান জমিন আমি সব কিছু সৃষ্টি করলাম মাত্র 6 দিনের ভিতরে। জমিনের ভিতরে যত মাখলুক আছে সব কিছু আমি 6 দিনের ভিতরে সৃষ্টি করলাম, যে একদম জান্নাত জাহান্নাম সব কিছু এই 6 দিনের ভিতরে সব কিছুর একদম হুকুম সম্পাদন করলাম। এ বান্দা বান্দিরা, শুনে রাখো, কিন্তু তোমরা বুঝে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করতে গিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত ব্যয় করলাম। মায়ের গর্ভের ভিতরে 10টা মাস 10 দিন ব্যয় করালাম। আমি ফেরেশতাদেরকে কষ্ট করালাম, তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোর জন্য নয়, তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানোর জন্য নয়, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য তৈরি করেছি। আরে বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করো। আমি রবের দরবারে যদি তোমরা কান্নাকাটি করবার মতো করতে পারো, শুনে রাখো, তোমাদের চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। এজন্য মুসলমান ভাইরা আমার, হয়তো আমরা অন্যায় করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলি, একদম নফসের ধোঁকায় পড়ি, কিন্তু গুনাহ করে গুনার উপরে অবিচল থাকা যাবে না, গুনার উপরে একদম টিপ মেরে থাকা যাবে না।
এইটার উপরে একদম সিলমোহরের মতো অটুট থাকা যাবে না, বরঞ্চ যখন আমি বুঝবো অন্যায় করেছি, যখন আমি বুঝবো অপরাধ করেছি, সাথে সাথে মহান রব্বে কারীমের দরবারে যা তওবা করতে হবে, কান্না করতে হবে। কান্না করবার মতো যদি কান্না করি, হয়তো মহান রব্বে কারীম আমাদেরকে মাফ করে দিবেন। ভাইরা আমার, শুধুমাত্র নয়, আরো অনেক অনেক ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে মাফ করেন, শুধুমাত্র ওসিলা খুঁজেন। বান্দা বান্দিরা মহান রব্বে কারীমের দরবারে মাফ চাইবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমার মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন গায়ক ছিল। তার কাজ ছিল সে শুধুমাত্র গান গাইতো, গান পরিবেশন করত, নৃত্যের মধ্যে অংশগ্রহণ করত। কণ্ঠ এত সুন্দর ছিল, ওই কণ্ঠ দিয়ে সে শুধুমাত্র গান গাইতো। মানুষেরা তাকে গানের আয়োজনের মধ্যে নিয়ে যেত, গানের স্টেজে সে ভালোই পারফরমেন্স দেখাতো, খুবই সুন্দর সুন্দর গান পরিবেশন করত। মানুষেরা তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করত। ও ভাইরা আমার, ওই যুবকটা এক পর্যায়ে বৃদ্ধ হয়ে গেল। যুবকটার ওই বৃদ্ধটার গান গাইতে পারে না, মানুষেরা তাকে গান গাওয়ার জন্য নেয় না, তাকে কেউ আর টাকা পয়সা দেয় না। যেহেতু গানের আয়োজনে তাকে নেয় না, সে টাকা পয়সা পায় না। টাকা পয়সা কোথায় পাবে, সে কোথায় খাবে, নিজের খাবার দাবার কোথায় গ্রহণ করবে? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, ওই বৃদ্ধ মানুষটি মানুষের কাছে যায় হাত বাড়াতে পারে না, মানুষকে যা বলতে পারে না, আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো। কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে আসতেও পারে না, আবার নিজে থেকে টাকা ইনকামও করতে পারে না। এইভাবে একদম শুকায় গেছে, গলার কণ্ঠ একদম নষ্ট হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এইবার মনে মনে ভাবলো, আমি বাদশার দরবারে যাব। আবার চিন্তা করে, আমি যদি উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যায়, উমর হয়তো আমাকে হত্যা করে দিবে। আমি যে একজন গায়ক, আমি যে একজন গানের শিল্পী, আমি যে এত বড় কবিরা একজন গুনাহগার, আমি কবিরা গুনাহ করে থাকি, হারাম কাজ করে থাকি, আমাকে উমর হত্যা করে ফেলবে। না, আমি উমরের দরবারে যাব না, আমি দুনিয়ার কোনো ধনী লোকের কাছে যাব না, আমি কোনো প্রভাবশালী লোকের কাছে যাব না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ দরবারে আমি যাব। যে আল্লাহ আসমান জমিনের যত মাখলুক আছে সবার রিজিকের ব্যবস্থা করে রাখেন, ওই আল্লাহর দরবারে আমি যাব। আমি রাতের বেলা যদি মসজিদের ভিতরে যাই, তাহলে মসজিদের ভিতরে কান্নাকাটি করলে হয়তো আমাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিন্তু না, মসজিদের ভিতরেও সে যায়নি। মনে মনে ভাবে, আমি যদি মসজিদের ভিতরে যাই, হয়তো মানুষের আমাকে জুতা চোর বলে মারপিট করবে, বলবে গানের শিল্পী মসজিদের মধ্যে এসেছে, এইভাবে আমাকে হয়তো মারপিট করবে, আমাকে নির্যাতন করবে, আমার উপর জুলুম করবে। আমার মুসলমান ভাইরা, ওই বৃদ্ধ লোকটা বলল, না, যে জায়গায় গেলে আমার হৃদয়টা নরম হবে, আমার চোখ দিয়ে অশ্রু বের হবে, আমার কান্না আসবে, আমি আমার রবকে মন মতো ডাকতে পারবো, আমি ওই জায়গার মধ্যে চলে যাব। গোরস্থান ছাড়া নীরব কোনো জায়গা নাই, কবরস্থান ছাড়া কোনো নীরব জায়গা নাই। ওই বৃদ্ধ মানুষটা কবরের ভিতরে চলে গেল। কবরের ভিতরে গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করে, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপর কিন্তু আমি জুলুম করেছি। আমি গান গেয়ে গেয়ে আমার জিন্দেগিটা একদম পার করে নিয়েছি। আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমি কিন্তু অন্যায় করেছি, অনেক বড় কবিরা গুনাহ করে ফেলেছি। আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। আমি এত বড় বড় অন্যায় করেছি, আমার মতো অন্যায়কারী অনেক আমার সঙ্গে তুলনা হতে পারে না। রব্বে কারীম, মানুষেরা আমার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না, মানুষেরা আমাকে খাবার দিতে পারবে না। আমি এই জন্য আমি খাবারের অভাবের কারণে আপনার দরবারে চলে এসেছি। অদয়াময় রব্বে কারীম, আপনি দয়া করে আমার রিজিকের ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের
মাধ্যমে দেখা দিলেন, আরে ওমর, তোমার ক্ষমতায় তুমি বাদশাহীর মধ্যে আছো, একজন লোক কিন্তু অনাহারে একদম পড়ে আছে, কান্নাকাটি করছে, কবরের মধ্যে আছে, তাড়াতাড়ি কবরস্থানের মধ্যে একদম চলে যাও। আমার মুসলমান ভাইরা, ওই বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মধ্যে একদম চলে গেলেন। যা দেখেন বৃদ্ধ লোকটা কান্নাকাটি করছে, বৃদ্ধকে ডাক দিয়ে বলেন, আরে বৃদ্ধ, মাথা উঠাও, তোমার মাথাটা উঠাও। ওই সময় বৃদ্ধ লোকটা বলে, হ্যাঁ ওমর, শুনে রাখো, আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি, আমি তোমার সাথে কোনো অপরাধ করিনি। তোমার হাতে তরবারি দেখা যায়, আমাকে তরবারি দিয়ে আঘাত করো না, আমাকে মেরো না, আমার কথাটা শুধুমাত্র শুনো। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, কোনো সমস্যা নাই, তোমাকে আমি মারবার জন্য আসিনি। এবার বলো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি এমন সম্পর্ক করেছো যেই সম্পর্কের কারণে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছেন তোমার খাবার দাবারের ব্যবস্থা করবার জন্য? ওই সময় বৃদ্ধ লোকটি বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, হয়তো আমার সঙ্গে মস্কারি করেছো, কিন্তু যা কিছু করো না কেন, আমি দুনিয়ার কারো কাছে যাইনি, আমি রবের দরবারে কান্নাকাটি করেছি, হয়তো আল্লাহ তাআলা আমার জন্য কোনো ব্যবস্থা করেছেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বৃদ্ধ, শুনে রাখো, আমার সঙ্গে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে নিচ্ছি। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। শুধুমাত্র মাফ করেছেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কাতারে তোমার নামটা উঠায় নিয়েছে। আমার মুসলমান ভাইরা, অন্যায় তো আমরাও করি, অপরাধ তো আমরাও করি, কিন্তু যদি কান্নাকাটি করবার মতো কান্নাকাটি আমরা রবের দরবারে করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। ও আখির দাওয়া।